কিরে জাহাঙ্গীর, বাইরে আইসা বসে আছিস কেন? মুন্ডু ডাক্তার আইছিল হাবিব ভাই কিছুক্ষণ আগে। মুন্ডু ডাক্তার আইসা ড্রেসিং করে দিয়ে গেল, তাই ভাই বাইরে বসে আছি। এতক্ষণ রুমেই ছিলাম। ও তাইলে মুন্টু ডাক্তার কি বলল? ভিতরে ক্ষতর কি অবস্থা এখন? শুকানি ধরছে নাকি সেই রকমই আছে? মুন্টু ডাক্তার তো বলল শুকানো ধরছে বলে, আরও কিছুদিন নাকি ব্যান্ডেজ এইভাবেই বেঁধে রাখতে হবে। এইভাবে তো ভাই একদম আমার ভালো লাগতেছে না। এই ব্যান্ডেজ তো মনে হইতেছে মাথায় 10 কেজি ওজনের একটা বোঝা সব সময় বয়ে বেড়াতে হয়। খেলার গোল্লা কত বড় একটা ক্ষতি করে দিল আমার। এর প্রতিশোধ আমি ঠিকই নিব হাবিব ভাই। সবই হবে নাকি জাহাঙ্গীর? কয়েকটা দিন একটু ধৈর্য ধরে থাক। তা ভাই আপনি এইভাবে দাঁড়াই রইলেন কেন? আর সকালবেলা উঠাই কোন জায়গায় চলে গেছিলেন? ঘুম থেকে উঠা দেখি আপনি নাই। ফোন দিলাম, ফোনও তো ধরলেন না। এখন আবার কোন জায়গা থেকে ফিরতেছেন? একা একাই সব জায়গায় যাইতেছেন? আপনার সাথে কোনো জায়গায় যাইতে পারতেছি না। এ জাহাঙ্গীর, আমারে নিয়ে তোর এত চিন্তা করা লাগবো না, আমি ঠিকই আছি। তুই আগে অতি জলদি সুস্থ হয়ে ওঠ। গেছিলাম দক্ষিণ পাড়া জঙ্গলের ভিতরে সামাদের সাথে দেখা করার জন্য। ওইখানে সামাদের সাথে দেখা কইরা তারপর আসলাম। হাবিব ভাই, সামাদ্রে শেল্টার দেওয়া কি আপনার ঠিক হয়েছে? সামাদ যে বড় একটা আকাম করছে, এতে কইরা তো ভাই মনে হয় না সামাদকে শেল্টার দেওয়া আপনার জন্য ঠিক হইতেছে। শামসু অলরেডি আপনারে সন্দেহ লিস্টে রাখছে। মাস্টার এলাকায় ঢোকার পরই আপনারে ধরব সর্বপ্রথম। কোনোভাবে ওরা জানতে পারে যে আপনি সামাদকে শেল্টার দিয়ে আসতেছেন, তাহলে কিন্তু আপনার অবস্থা খুবই ভয়াবহ করে ছাড়বে শামসু। এই বিষয়ে শামসু কিন্তু কাউকে বিন্দুমান ছাড় দিবে না। যা করেন ভাই ভাইবা চিন্তা কইরেন। আরে পাগলা, এত চিন্তার কিছু নাই। টাকা কামাই করতে গেলে রিস্ক একটু নেওয়াই লাগবো। সামাত্রে যে গোপন জায়গায় রাখছি, একটা কাকপক্ষীতেও টের পাইব না যে সামাত ওই জায়গায় আছে। অতএব চিন্তার কিছু নাই। মাস্টার বা শামসু আমারে সন্দেহ করার মতো কোনো প্রমাণই ওদের কাছে নাই। ওরা সারা জীবন চেষ্টা করলেও সামাদ্রে খুঁজে বের করতে পারবো না। আর যদি দেখি বিপদ আসন্ন, তাহলে তক দিয়ে সামাদ্রে মাইরা গুম করে ফেলামু। তাহলে সব ঝামেলা মিটা যাইব একবারে। এইগুলা নিয়ে তো চিন্তার কিছু নাই, তুই রিল্যাক্সে থাক। হ, ওই চিন্তাধারা নিয়েই চলাফেরা করতে থাকেন। বড় বড় এমপি মন্ত্রী, দেশের শীর্ষ সন্ত্রাসী সবাইরই দূরে ফালাইল শামসু। আর সামাদ তো হইল সামান্য একটা ওয়ার্ডের মেম্বার। ওর এক তো তুরি মাইরাই শামসু বের করে ফালাবো। আমার কথা তো ভাই এখন আপনি কানে তুলতেছেন না। পরে যখন ধরা খাইবেন তখন শুধু হাই হাই করতে থাকবেন। সামান্য 20 লক্ষ টাকার জন্য আপনার এত বড় রিস্কটা নেওয়া কোনোভাবেই ঠিক হয় নাই। একদিকে শফিক তোতা ওরা তো আছেই, অন্যদিকে আবার যদি শামসুও আপনার শত্রু হয়ে যায়, তাহলে বগুড়া শহরে আপনার টিকা মুশকিল হয়ে যাবে। কে রে জাহাঙ্গীর, আজকাল দেখতেছি তো তোর চাপা খুব বেশি চলতেছে। কোন জায়গায় কি করা লাগবো সেই জ্ঞান কি আমার তোর থেকে নিতে হইব নাকি? মনে রাখিস, রাজনীতিতে কিন্তু তোর সিনিয়র আমি। তরে আমি রাজনীতিতে ঢুকাইছি, তুই কিন্তু আমারে
এই রাজনীতিতে ঢুকাস নাই, তাই আমার চাইতেও বেশি বুঝতে যাস না। কোন সময় কোন প্ল্যান কাজে লাগাইতে হইব সেটা হাবিবের খুব ভালো করে জানা আছে। এখন এত বক বক না কইরা তুই রুমে যা, আমি ফ্রেশ হইয়া পার্টি অফিসের দিকে বের হইব। মাস্টার মনে হয় কিছুক্ষণের পরেই বগুড়াতে ঢুকবে, মাস্টারের সাথে দেখা করতে হবে। কি খবর আয়নাল দোস্ত, ভালো আছো নাকি? হরে ডন, খুবই ভালো আছি। মাথার উপর থেকে অনেক বড় একটা বোঝা নামছে। কয়েকদিন খুবই চিন্তার ভিতরে আসছিলাম। খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই হচ্ছিল না। টেরার ফিরা পাওয়ার খবর শুনাই সব কিছু একদম চাঙ্গা হয়ে গেছে। খালি তুমি না আয়নাল বন্ধু, চেয়ারম্যান সাহেবের বিষয়টা নিয়ে সকলেই চিন্তিত আছিল। আর এখন চেয়ারম্যান সাহেবের ফিরার খবর শুনা সকলেই আনন্দিত। তা ডন, তুই কি মনে কইরা এই সময় দোকানে আসলি? কিছু নিবি নাকি? তোর কি কোনো কিছু লাগবো? তুমি যে কি বলো না দোস্ত, সব সময় কি তোমার দোকানে কোনো কিছু নেওয়ার জন্য আসতে হইব নাকি? এমনি কি আসা যাইতে পারে না? আমি আইছিলাম চেয়ারম্যান সাহেবের বিষয়টা শোনার জন্য। কালকে তুমি যখন ফোন করে আমারে বললা, সাথে সাথে আমি দোকানে আইছিলাম, কিন্তু আয়ার আব্বির কাছে শুনি তুমি নাকি বের হয়ে গেছো, তাই দেখা হয় নাই। সেই জন্য আজকে আবার দেখা করার জন্য আসলাম। হরে ডন, রাব্বি ঠিকই বলছিল। কালকে মিজান রে নিয়া একটা কাজে বের হইয়া গেছিলাম, সারাদিন দোকানে ছিলাম না। তা কত দেখি দোস্ত, চেয়ারম্যান সাহেব রে কারা কিডন্যাপ করছিল? এগুলা আমি কিছু জানি না রে ডন। মাস্টার চাচারা আজকে বগুড়াতে আইতেছে, আসলে পরেই শুনতে পারবি। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেবরে যেহেতু অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে, তাহলে অবশ্যই কিডন্যাপারকারীরেও শনাক্ত করা যাইব। তাহলে থাকো দোস্ত, আমি গেলাম। ইউনিয়ন পরিষদে আবার একটু কাজ আছে, তো পরে আইসে আবার তোমার সাথে গল্প গুজব করবনি। এই শোনেক রে ডন, ইউনিয়ন পরিষদে যেহেতু যাইতেছিস, তাহলে আমার ছোট্ট একটা কাজ করে দিস তো। ইউনিয়ন পরিষদে যায় যদি সামাদ মেম্বারে দেখতে পারস, তাহলে আমারে ইমার্জেন্সি একটা ফোন করে জানাই দিবি। কে সামাদ মেম্বারের সাথে তোমার আবার কিসের কাজ? ওর সাথে তো তোমার কোনো কাজ থাকার কথা না। ওই আছে ছোট্ট একটু কাজ, ওই তুই বুঝবি না। তোরে যেটা বললাম সেটা করিস দোস্ত। না রে, কি ব্যাপার? আয়নাল আবার সামাদ মেম্বারের খোঁজ করতেছে কেন? আমি যতদূর জানি সামাদ মেম্বারের সাথে তো আয়নালের কোনো কাজ থাকতে পারে। নিশ্চয় কোনো না কোনো রহস্য আছে। দেখি তো তা বাইরে বিষয়টা জানাইতে হইব। আচ্ছা ঠিক আছে দোস্ত, সামাদ মেম্বারে পাইলে তোমারে ফোন দিয়া জানামুনি। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম সালাম শামসু। দাঁড়াই রইলা কেন? বৈশা পড়ো। এই সেলিম, তুমিও বসো। তারপরে শামসু, বলো তো দেখি পরিস্থিতি এখন কেমন? সব কিছু কি ঠিকঠাক আছে? লিডার, পরিস্থিতি তো এখন ভালো, সব কিছু এখন আমাদের অনুকূলে আছে। ষড়যন্ত্রকারী সব কয়টারে গ্রেপ্তার করা হয়েছে। ওদের আর বাহিরে কোনো শাখা প্রশাখাও নেই। ওরা আর আমাদের বিরুদ্ধে কোনো রকমের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করতে পারবে না। ওদের মাজা একদম ভেঙে দেওয়া হয়েছে। যাক শামসু, সব কিছু যে সুস্থভাবে হয়েছে এটাই অনেক শুক্রিয়া। বড় কোনো ঝামেলা হওয়ার আগেই ওদেরকে আমরা ধরতে পেরেছি। তা শামসু, হাজি সিদ্দিক, লাল বাদশাহ আর নিতাই রেখি পুলিশের হাতে তুমি হ্যান্ড ওভার করছ? হ লিডার, আজকে সকালেই ডিবি প্রধানের কাছে ওদের তিনজনকেই হ্যান্ড ওভার করছি।
মনে হয় ওরা এখন জেলা কারাগারে বন্দি আছে। যাক, কাজটা ভালোই করছো। আইন নিজের হাতে তুলে নেওয়াটা কোনো ভালো মানুষের কাজ না। আইনের কাজ আইনকেই করতে দেওয়া উচিত, আর আমাদের কাজ যা সেটা আমরা করে যাব। এই সেলিম ভাই, কেমনে কি? ডিবি প্রধান বলল এখন পর্যন্ত নাকি এস এম কামাল আর জাবেদকে খুঁজে পাওয়া যায় নাই। ওদেরকে নাকি এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারে নাই। এটা কোনো কথা হইল? ওদের গ্রুপের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে, শুধু এই দুইটাই বাকি আছে। ওদেরকে এখনো ধরতেছেন না কেন? শামসু, মোল্লার গ্রেপ্তার হওয়ার নিউজ পাওয়ার পরপরই ওরা নিজেদের গা ঢাকা দিয়েছে। পুলিশ গিয়েছিল ধরার জন্য, কিন্তু পায় নাই। পুলিশের অভিযান এখনো চলমান আছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি ওদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব আমরা। দেখেন সেলিম ভাই, এরা দুইটা কিন্তু দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করবে। কোনোভাবেই যেন ওরা দেশ ছেড়ে বের হইতে না পারে। দেশের জনগণের টাকা আত্মসাৎ করে বাকি জীবন এখন বিদেশের মাটিতে বিলাসবহুল জীবনযাপন করবে, সেটা কিন্তু হইতে দেওয়া যাইব না। ওরা যেন কোনোভাবেই দেশ থেকে বের হইতে না পারে, সেই দায়িত্ব পালন করবেন আপনি। না না শামসু, ওরা এই কাজ করতে পারবে না। আমি অলরেডি বিজিবি প্রধানকে ওদের বিষয় জানিয়ে রেখেছি। বাংলাদেশের প্রত্যেকটা বর্ডার পয়েন্টেই বিজিবি খুবই কঠোর অবস্থানে আছে। ওদের দেখা মাত্রই গ্রেপ্তার করা হবে। ওরা কোনোভাবেই দেশ থেকে বের হইতে পারবে না। আর লিডার, আপনি আজকে বিকেলেই প্রচার সম্পাদকরে দিয়া সকলকে খবর পাঠান। অতি জরুরি আমাদের মিটিং করতে হবে। আর অর্থ, স্বাস্থ্য, বাণিজ্য, এই তিনটা মন্ত্রণালয় এখনই আমাদেরকে নিজেদের আয়ত্ত নিতে হবে। এখন বর্তমানে এই তিনটা জায়গায় গড়বড় আছে। এই তিনটা জায়গা যদি আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারি, তাহলে পুরা জনতা পার্টি আমাদের কবজায় থাকবে। লিডার, শামসু একদম রাইট কথা বলছে। এখন এই তিনটা জায়গায় শুধু ঝামেলাও রয়ে গেছে, আর সব কিছুই মোটামুটি ঠিকঠাক করে ফেলেছি। আজকে বিকালে আমরা মন্ত্রিসভা মিটিং ডেকে সেখানে এই তিনটা বিষয় বিলুপ্ত ঘোষণা করা হবে। স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে ডক্টর শহীদুল্লাহকে, আর অর্থ এবং বাণিজ্য দুইটা সকলের ভিতরে আলোচনা করে যারে দেওয়ার যোগ্যতা মনে হয় সেই রকম বিশ্বস্ত দুইজন লোককে এই গুরুত্বপূর্ণ দুইটা দায়িত্বে বসাতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হোক। আমি প্রচার সম্পাদককে বলে দিচ্ছি সকলে আজকে মিটিংয়ে উপস্থিত থাকবে। তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো। আর সেলিম ভাই, কালকে আপনি যখন স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসবেন, তখন আপনার প্রথম কাজ হচ্ছে বর্তমান আইজিকে ওনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া। কারণ এই আইজি ডিস্টার্ব আছে। কাদের মোল্লা এই আইজিকে আইজি বানিয়েছিল। উনি কাদের মোল্লার লোক, তাই ওনার এখন এই চেয়ারে থাকার কোনো যোগ্যতা নাই। আচ্ছা ঠিক আছে, এই আইজিকে সরিয়ে দিয়ে আমাদের নিজস্ব কোনো লোক আইজির পদে বসিয়ে দেবনি। তাইলে সেলিম ভাই ওঠেন, এখন যাওয়া হোক, বিকেলে আবার মিটিংয়ে আসবনি। কেরে তোতা, কি ব্যাপার? পার্টি অফিস দেখি একদম ফাঁকা। সকাল বাজে গেল 10টা, এখন পর্যন্ত পার্টি অফিসে কেউ আসে নাই। এটা একটা কথা হইল? সকাল সকাল তো হাবিবের পার্টি অফিসে চলে আসার কথা। প্রতিদিন পার্টি অফিসে হাবিবের হাজিরা না দিলে তো ওর দিনই চলে না। সেই হাবিবও তো দেখি পার্টি অফিসে নাই। চাচা, তাই তো দেখতেছি। পার্টি অফিস তো ইঙ্গা খালি থাকার কথা না। তবে চাচা, আপনি একটা জিনিস লক্ষ্য করছেন কি?
টেরা মিসিং হওয়ার পরে হাবিব ভাইয়ের যে দৌড়ধাপটা দেখতে পারছিলাম সেই পরিমাণে কিন্তু এখন ওনারে খুশি দেখতেছি না। টেরা খুঁজে পাওয়া গেছে এই খবর শুনে তো হাবিবেরই সবার আগে খুশিতে নাচার কথা, পুরা বগুড়া গরম করে রাখার কথা। কিন্তু আপনি লক্ষ্য করছেন কি হাবিব কিন্তু কোনো রকমের কোনো শব্দ করতেছে না। এখন দেখি পার্টি অফিসেও আসতেছে না। নিশ্চয়ই ওদের ভিতরে কোনো ঘুটু লাইন আছে। তোতা তুই একদম ঠিক ধরছস। হাবিবের আগের মতো সেই চলাফেরা এখন আর দেখতেছি না। টেরারে খুঁজে পাইছে এই খবর শোনার পরেই হাবিব কেমন যেন ড্যাম হইয়া গেছে। সম্প্রতি ঘটনা দেখা তো মনে হইতাছে হাবিব এই ঘটনার সাথে জড়িত। এইদিকে সামাদও মিসিং, আবার তলে তলে হাবিব যায়া জঙ্গলের ভিতরে ঠিকই সামাদের সাথে দেখা করে আসতেছে। তা ওদের ভিতরে কি এমন গোপন কথা চলতেছে যেটা আমরা এখন পর্যন্ত জানতে পারলাম না। মাস্টার আগে এলাকায় আসুক, পরে দেখা যাইব অনেক রহস্য জট খুলে যাইতে পারে। সামাদরে যদি কোনোভাবে ধরতে পারতাম তাহলে সামাদের কাছ থেকে অনেক তথ্য বের করা যাইতো। ইসকালকা যে নোবেলের ফোনটা না ধইরা কত বড় একটা ভুল হয়েছে। তখন যদি নোবেলের ফোনটা ধরতে পারতাম তাহলে ওদের দুইজনকেই হাতে নাতে ধরতে পারতাম। সামাদের কাছে অনেক তথ্য জানার আছে। যদি আমরা সামাদকে ধইরা আগেই তথ্যগুলো বের করে মাস্টার চাচারে জানাইতে পারতাম তাহলে মাস্টার চাচা আমাদেরকে অনেকটাই পছন্দ করত। তা মাস্টার চাচার সাথে কি আপনার কথা হয়েছিল? উনি কবে বগুড়ায় ঢুকতে চাইতেছেন? যা, তোর একটা ছেলে পেলেও কোনো কাজেরই না। কতটা দিন হইয়া গেল এখন পর্যন্ত সামাদরে খুঁজা বের করতে পারলি না। কে রে, সামাদ কি বাতাসের সাথে মিলাই গেছে নাকি? বগুড়ায় কেউ সামাদের কোনো খোঁজ খবর দিতে পারতেছে না। চারিদিকে লোক লাগা, যেভাবে হোক সামাদকে খুঁজা বের করতে হবে। ওই চ্যাংরারে ধরতে পারলেই দেখবি সব রহস্য একদম খোলাসা হয়ে যাইব। আমি 100% নিশ্চিত যে সামাদ আর হাবিব টেরার মিশনের পিছনে কনফার্ম ওদের হাত রয়েছে। নইলে ওরা দুইজন এইভাবে গোপনে গোপনে দেখা করবে কেন? নিশ্চয় এদের ভিতরে কোনো রহস্য লুকিয়ে আছে। কি করবো চাচা কন? চেষ্টা তো আর কম করতেছি না। চারিদিকেই তো লোক লাগাই রাখলাম সামাদরে খুঁজে বের করার জন্য। ওই জায়গা যে এমন জায়গায় যে লুকাইছে কোনোভাবেই তো আর কোনো হদিসই খুঁজে পাওয়া যাইতেছে না। তবে চাচা যদি বগুড়ায় থাইকা থাকে অবশ্যই আমাদের হাতে ধরা পড়তেই হবে। যেখানেই লুকাক না কেন চারিদিকে আমি লোক সেট করে রাখছি। অচিরেই সামাদ ধরা পড়ে যাইব। কালকেই তো ওরে দৌড়া ফালাই দিতাম যদি খালি নোবেলের ফোনটা সেই সময় ধরতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যবশত নোবেলের ফোনটা আমি ধরতে পারি নাই। কি ব্যাপার, সকাল সকালই দেখি তোতা আর হাবিব ভাই পার্টি অফিসে আইসা পড়ছেন। তাই এত সকাল সকাল তো আপনারা পার্টি অফিসের দিকে আসেন না। আজকে আবার কি মনে কইরা সকালবেলায় পার্টি অফিসে চলে আসলেন? ব্যাপার কি আপনাদের? কে হাবিব ভাই, পার্টি অফিস কি আপনারা দখল করে নিয়েছেন নাকি? যে আমাদের পার্টি অফিসে আসতে হইলে আপনাদের কাছ থেকে অনুমতি নিয়া তারপর পার্টি অফিসে ঢুকতে হইব? কে রে তোতা, এরকম তেরা তেরা কথা বলিস কেন? আমি কি সেই কথা বলছি নাকি? তোরা পার্টি অফিসে আসিস না, যার কারণে দেখা বললাম। তা সকাল সকাল এরকম তেরা কথা বলার কোনো মানে তো আমি দেখতেছি না। হে হাবিব, বাদ দাও তো তোতার কথা। ওইখানে ওইভাবে
দাঁড়াই রইলা কেন? এদিকে আইসা বসো। তা হাবিব, টেরারে খুঁজে পাওয়া গেল কেমনে? কিভাবে টেরা মিসিং হইল সেই সম্পর্কে কি তুমি কিছু জানো না নাকি? সেইটা ভাই আমি কি করে বলবো? আপনারাও বগুড়াতে, আমিও বগুড়াতে। আপনারা যত দূর জানেন আমিও তো অতটুকুই জানি, এর বেশি তো আমার জানার কথা না। এই ধুর মিয়া, এইটা কোনো কথা বললা তুমি? তুমি হচ্ছ এখন শামসু আর মাস্টারের খাস লোক, আত্মার আত্মা। ওদের সব বিষয় তো আমাদের চাইতে তোমারই ভালো জানার কথা, আর তুমি বলতেছ তুমি কিছুই জানো না। এটা কোনো কথা হইল শফিক? না সব কিছু যাই নাও আমাদের থেকে লুকানোর চেষ্টা করতেছ। আমি তো ভাবতেছি আরেক কথা, তলে তলে দেখেন গা এই ঘটনার সাথে আবার হাবিব ভাইও জড়িত আছে কিনা। উনারে দিয়া তো কোনো বিশ্বাস নাই। উনি তো গুম খুনের রাজনীতি শুরু করছে বগুড়ায়। কিছুদিন আগে ডনেরে গুম করছিল না? সেটা কি আপনারা ভুলা গেছেন নাকি? দেখা গেল আমাদের উপর দোষ চাপানোর জন্য উনি টেরারে মিসিং করছে। এইরকমও তো হইতে পারে। হাবিব ভাইরে দ্বারা এমন কোনো কাজ নাই যে করা অসম্ভব। আবার এইদিকে সামাদও মিসিং, সব মিলে এত রহস্যের গন্ধই পাইতেছে। দেখতো তা, উল্টা পাল্টা কথা বলবি না একদম। মন মেজাজ কিন্তু এমনিতেই খারাপ আছে। উল্টা পাল্টা কথা বইলা মাথা গরম করে দিস না। আমি যে টেরারে গুম করছি তার কি কোনো প্রমাণ তোদের কাছে আছে? টেরা হচ্ছে আমার প্যানেলের লোক। আমি কেন টেরারে মিসিং করতে যাইব? মাস্টারে বগুড়াতে আসুক, তাইলেই বোঝা যাইব এই ঘটনার সাথে কে জড়িত। আর সামাদের কথা বারবার বলিস। সামাদ আমার রাজনীতি করে বইলাই কি ওর ব্যক্তিগত বিষয়ও আমার সাথে শেয়ার করে নাকি? ওই যদি কোনো আকাম করে থাকে সেটা ওর নিজের ব্যাপার, এখানে তো আমার কিছু করার নাই। হ, শামসু ভাইয়ের কাছে এই কথাই বললেন। সামাদ আপনারা ছাড়া এক জগ পানিও খায় না, আর সেই সামাদ এত বড় একটা অকাম কইরা বসবো, অথচ আপনি জানবেন না। এটা বললেই ওনারা বিশ্বাস করব, তাই না? মানুষকে কি আপনি বলদ মনে করেন নাকি যে আপনি নিজে একাই চালাক আর কেউ চালাক নেই? বুঝি আমরা সবই বুঝি, তদন্ত আমরাও করতেছি। সময় মতো মাস্টারের কাছে সব কিছুই ফ্লাশ করবো। না, সকালবেলা ভালো একটা মুড নিয়ে পার্টি অফিসে আইছিলাম, তোরা আমার মুডটাই নষ্ট করে দিলি। এইখানে আর থাকা যাইব না। থাক, তোরা চইলা গেলাম। তোদের সাথে ফাওয়ালা পারলেই মাথা আরো গরম হয়ে যাইব আমার। দেখলেন তো চাচা, টেরার কিডন্যাপের কথা ওঠাতেই হাবিব কিভাবে লেজ গুটায় পালাইলো। নিশ্চয়ই চাচা ওর ভিতরে কোনো সমস্যা আছে। কথার পেছে বইলা দিতে পারে সেটা বাই বাই আগে বাগে এইখান থেকে কাইটা পড়লো। চালাক লোক তো। তুইও আসস একেবারে, আসার লগে লগেই শুরু করে দিছস। ভাবলাম ওর সাথে মিল দিয়া কথা বইলা পেটের মধ্যে থেকে কোনো কথা বের করা যায় কিনা, তার সুযোগ কিন্তু তুই দিলি না। আসার সাথে সাথেই টেরার বিষয়ে আলাপ তুইলাও ধরলি। ওই আশা কইরা লাভ নাই। যে কুঞ্জুসের কুঞ্জুস, পেটের মধ্যে থেকে একটা কথাও বের করব না। যা বের করার আমাদেরকেই তদন্ত করে বের করতে হবে। ওর মুখ দিয়ে কথা বের হইব না। চলেল চাচা, নোবেলের সাথে যা দেখা করি। ফোনের ভিতর তা সব কিছু বলা যায় না। ওইখানে কি করছিল, কি দেখছে, ওর সাথে সরাসরি আলাপ পাইরা বিষয়টা যাই না আসি। দরকার পড়লে ওর সঙ্গে করে নিয়া
ওই জায়গায় যাবো। যদি কোনো প্রমাণ পাওয়া যায় চলেন তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে।